পিছিয়ে এসো না, পিছিয়ে এসো না। দাদা একটু হাসো, একটু পেছো। নাম না বললে হয় না। ববিদের কানে আছে আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। আমরা বাঙালি হিসেবে গর্বিত, সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই তাকে অবলম্বন করে, তাকে আমরা দেখিনি চোখে, মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন, কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে। তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না। এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ, কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি। রবি মানতে চাইছে না, ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, আমি কিছু বলতে চাই না, কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে, তাকে কেউ কোনোদিন সরিয়ে ফেলতে পারে না। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন, এটা সবাইকে অনুভব করতে হবে। আপনি নিজে না, প্রতি বছরই এই নিমতলা মহাশ্মশানে, যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল, প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয়। আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান। একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ঘটনা, আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু বাংলাদেশে এই যে যত ঘটনা ঘটছে, তারপরে রবীন্দ্রনাথের মূর্তি তারা ভেঙে ফেলেছে, কী বলবেন এনে? যেহেতু এটা একটা বড় রাষ্ট্রের ব্যাপার, আমাদের মনে হয় এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। ভারত সরকার যা বলবে সেটাই আমরা